সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল দ্য লাইফস্টাইল ডায়েরি। সো আজ আমরা যাচ্ছি কামারপুকুর পিকনিক করতে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, সব কিছু শেয়ার করবো আপনাদের। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। অ্যাট ফার্স্ট আমরা যাব আড়ালডি থেকে আমাদের জিনিসপত্র নিয়ে তারপর যাব আমরা কামারপুকুর। সো এখন আমরা আছি আড়ালডিতে আর আমাদের জিনিসপত্র লোড করা চলছে। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম কামারপুকুর যাওয়ার উদ্দেশ্যে। তো পুরো ভিডিওটার সাথে জুড়ে থাকুন, সমস্ত কিছু শেয়ার করব আপনাদের সাথে। আপনারা যারা হাওড়া থেকে আসতে চাইছেন, গোঘাট লোকাল ধরে গোঘাটে আসতে হবে, তারপর টোটো ধরে কামারপুকুরে যেতে হবে। সো ফাইনালি আমরা পৌঁছে গেলাম জয়রামবাটি কামারপুকুরে। আর কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাব। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম আমাদের পিকনিক স্পটে। কামারপুকুর হলো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের জন্মস্থান। কামারপুকুর ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হুগলি জেলার অন্তর্গত আরামবাগ মহকুমার একটি গ্রাম, আর এখানেই তৈরি হয়েছে রামকৃষ্ণ মঠ। জয়রামবাটি থেকে কামারপুকুরের দূরত্ব 6 কিলোমিটার। কামারপুকুর গ্রামের আদি নাম শুকলালগঞ্জ। গ্রামের আদি জমিদার শুকলাল গোস্বামীর নামেই এই নামকরণ করা হয়েছে। অনেকের মুখে শোনা যায় যে 1836 থেকে 1853 সাল পর্যন্ত প্রায় 17 বছর ধরে শ্রী শ্রী রামকৃষ্ণ কামারপুকুরে ছিলেন। পরে দক্ষিণেশ্বর চলে যান, কিন্তু মাঝে মধ্যেই কামারপুকুরে এসে থাকতেন তিনি। ভিতরে যেহেতু ক্যামেরা এলাও নেই, তাই যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই হলো শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের নিজের হাতে লাগানো আম গাছ। আজ এখানে অনেকটাই পরিমাণ ভিড় ছিল, তাই আপনাদের যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম।
ফাইনালি ঘোরাঘুরি করে এসে দেখি আমাদের অর্ধেক রান্না প্রায় কমপ্লিট। আজকের আমাদের মেনুতে ছিল ফ্রাইড রাইস, পনিরের তরকারি, চাটনি, পাঁপড় আর মিষ্টি। এখানে প্রায় অনেকেরই রান্না বান্না চলছে। তো ফাইনালি আমাদের এবার পনির করার জন্য সবকিছু রেডি করা হচ্ছে। তো এখানে আমাদের পনির ভাজা চলছে। তো এবার পনিরের জন্য মশলাটা ভালো করে কষানো হচ্ছে। কিছুক্ষণ কষানোর পর ক্যাপসিকাম দেওয়া হলো। তো এবার কড়াইয়ে ভাজা পনিরগুলো দেওয়া হচ্ছে। তো ফাইনালি আমাদের সব আইটেম তৈরি করা কমপ্লিট। তো এবার আমরা খাওয়া দাওয়া শুরু করে দেব। আমরা বাড়ির দিকে রওনা দেবো। বল ভালো করে, জোর ভালো করে। তো ফাইনালি আমরা গাড়িতে প্যাকিং করে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন এবং কমেন্ট করে জানান।